আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন, এই ফোনটিতে মূলত প্রবলেম হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আসে না। তো এই ফ্রন্ট ক্যামেরাটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন ব্যাক ক্যামেরাটি চলে আসলো, তো ফ্রন্ট ক্যামেরাতে সুইচ করে দিলাম, কিন্তু কোনোভাবেই ফ্রন্ট ক্যামেরা আসে না। তো এটি কিভাবে, কোথায় থেকে প্রবলেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন 2-3 বার আমি প্রেস করে দেখলাম, প্রেস করে দেখার পরেও কোনোভাবে কিন্তু এটির ফ্রন্ট ক্যামেরা আসলো না। তো এটি হচ্ছে কোথা থেকে প্রবলেম, কোন লাইনটা প্রবলেম, কি কাজ করলে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণরূপে ঠিক হবে। তো এখান থেকে হচ্ছে সর্বপ্রথম এই কানেক্টরের জিআর গুলো আমি নিয়ে নিব। জিআর গুলো নেওয়ার পরে হচ্ছে দেখবো যে কোন লাইনটা ওপেন। তো এটা হচ্ছে একটি রিসেট লাইন, 3 নাম্বার পিনটা। ওই রিসেট লাইনে আমি কিন্তু ওপেন পেলাম লাইনটা। তার বাদ বাকি যে লাইনগুলো রয়েছে এই প্রত্যেকটা লাইনে কিন্তু জিআর ভ্যালু রয়েছে দেখুন। তো এখানে দেখুন 3 নাম্বার লাইনটা এটি কিন্তু ওয়েল হয়ে রয়েছে, একদমই লাইনটা ওপেন। তো এই লাইনটি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা আসবে না। তো দেখুন এই ফোনের যে সিপিইউটা ইতিপূর্বেই কিন্তু রিবোলিং করা হয়েছিল সম্ভবত। এখানে হচ্ছে একদমই এখানে থার্মাল পেস্ট দেখা যাচ্ছে। তো এখন সরাসরি এখান থেকে আমি সিপিইউ আইসিটাকে রিমুভ করে ফেলবো। সিপিইউ আইসিটাকে রিমুভ করে আমি এখানে হচ্ছে লাইনটা চেক করে দেখবো যে যথাযথ কোনোভাবে এই লাইনটা কি কারণে ওপেন হয়ে গেছে বা কি কারণে প্রবলেম হচ্ছে এই বিষয়টি হচ্ছে দেখাবো। এখন আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে এখানে যে 3 নাম্বার লাইনটা যে আমি ওয়েল পেলাম, ওখানে আমি একটি টেস্ট পয়েন্ট দেখতে পারতাছি। ওই টেস্ট পয়েন্টের এখানে আমরা সরাসরি এই লাইনটাকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দিব এবং কি সিপিইউ আইসির নিচে যে বলের সাথে কানেক্টিভিটি, সেখানে আমরা দেখবো যে ওই লাইনটা ওয়েল হয়ে গেছে কিনা। ওই লাইনটা যদি ওয়েল হয়ে যায় তাহলে এই লাইনটা মাদারবোর্ডের মানে সিপিইউর নিচের যে বলটা, ওই বল থেকে এই পর্যন্ত কানেক্টর পর্যন্ত লাইনটা কানেক্টিভিটি আছে। তো এখানে দেখেন আমি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিচ্ছি। গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিয়ে আমি আপনাদেরকে মাল্টিমিটারের মাধ্যমে দেখাবো যে এই লাইনটা গ্রাউন্ড হয়ে গেল কিনা। যদি গ্রাউন্ড হয়ে যায় তাহলে সঠিক আছে, আর যদি গ্রাউন্ড হয়ে না যায় তাহলে লেয়ারের মাঝখান থেকে এই লাইনটা মিসিং আছে। তো দেখেন আমি বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই দেখেন এখানে রিসেট লাইন লেখা আছে। তো এই লাইনটা কোন বলের সাথে সংযুক্ত সেখানে আমি মাল্টিমিটারের মাধ্যমে টেস্টিং করব। তো এখানে দেখেন হচ্ছে তৃতীয় লাইনের তৃতীয় লাইনের মাঝখানের বলটা এটি যদি গ্রাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু যথাযথ ঠিক আছে। এটি কিন্তু আমি আপনাদেরকে আগে বলে আসলাম, এখন আমি মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তো এখানে মাল্টিমিটারটাকে আমি ডায়োড ভ্যালুতে সেট করে নিচ্ছি, তা না হলে কিন্তু এখানে আমরা যথাযথভাবে বুঝতে পারবো না। তো দেখুন এখানে কিন্তু 0 0 হয়ে গেছে, তার মানে এইখান থেকে শুরু করে কানেক্টর পর্যন্ত লাইনটা যথাযথভাবে ঠিক আছে। এখন আমরা সিপিইউটা একদমই রিবোলিং করে মাদারবোর্ডটাকে ক্লিন করে মাদারবোর্ডের সাথে আইসিটাকে ফিক্স করে ফেলবো, যাতে করে হচ্ছে এই আইসিটা যেহেতু ওপেন ছিল, এই ওপেন লাইনটা ঠিক হয়ে গেল কিনা। তো বিগত দিনে আইসি আমি রিবোলিং করে আপনাদেরকে অনেক দেখিয়েছি। তো এই আইসিটা রিবোলিং করে আমি আপনাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটি একদমই শর্টকাট করে নিয়েছি। তো দেখুন এখনো কিন্তু গ্রাউন্ডের জাম্পারটি আমি ছুটাইনি, এখনো কিন্তু গ্রাউন্ড অবস্থায় রয়েছে। এখানে গ্রাউন্ডের জাম্পারটা আমি ছুটিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আবারও এখানে লাইনটা চেক করে দেখছি, দেখেন 459 যথাযথ ভ্যালু কিন্তু আসছে। তো ইনশাল্লাহ এই ফোনের যে ফ্রন্ট ক্যামেরার যে প্রবলেমটি ছিল আশা করি সেটি সলভ হয়ে গেছে। এই দুটি রেজিস্টরের মাধ্যমে যে আমি এখানে চেক করে নিচ্ছি, এই দুটি হচ্ছে ক্লক এবং কি ডাটা লাইন। তো এই তারটাকে একদমই আমি এখান থেকে সরিয়ে ফেলতেছি। সরিয়ে ফেলার পরে আমি মাদারবোর্ডের সাথে ডিসপ্লে ফ্রেমটাকে একদম অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিয়ে ফোনটাকে সরাসরি ওপেন করে ফেলবো। ওপেন করে আপনাদেরকে চেক করে দেখাবো যে এই ফোনটি যথাযথভাবে ঠিক হলো কিনা। যে লাইনটা ওপেন ছিল সেটি কিন্তু যথারীতিভাবে ঠিক হয়ে গেছে। এখন এই ফোনটি চালু হইতে আমরা একটু সময় ওয়েট করি, কারণ এই ফোনগুলো একটু হাইপার হয়ে থাকলে একটু চালু হইতে সময় লাগে। তো দেখুন ফোনটি কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে গেল। তো এখানে একটু বারবার ক্যামেরার উপরে প্রেস করতে হচ্ছে, কারণ এই ডিসপ্লেটা একদমই আগলা নতুন ডিসপ্লে, কারণ এটি 8 হাত দিয়ে জুড়ানো না। তো দেখুন এখানে কিন্তু ব্যাক ক্যামেরাটি চলে আসলো। তো দেখুন ফ্রন্ট ক্যামেরাটি কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসলো। এইভাবে হচ্ছে আমাদেরকে কাজগুলো করে নিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।